বন্ধুরা নমস্কার, আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকে আমরা কথা বলবো ডায়রিয়া, পাতলা পায়খানা বাচ্চাদের। আপনার বাচ্চা কি বারে বারে পাতলা পায়খানা করছে? সাবধান, এটা কিন্তু সাধারণ সমস্যা নয়। কখনো কখনো এটা গভীর ডিহাইড্রেশনের কারণ হতে পারে। জলের অভাব হয়ে পারে শরীরে। বাচ্চাদের পেটে পায়খানা মুখ্য কারণ হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, খারাপ খাওয়া, নোংরা জল কিংবা পেটে কোনো সংক্রমণ, ইনফেকশন হতে পারে। বারে বারে পাতলা পায়খানা, বমি, পেটে ব্যথা, জ্বর, কমজোরি, জল চেষ্টা খুব বেশি পাওয়া, চোখটা ভেতরে চলে যায় এবং বাচ্চা কাঁদতে থাকে। এটার জন্য কী করবেন আপনি? বাচ্চাকে বারে বারে ওআরএস দেবেন। বুকে মা, যদি বাচ্চা ছোটো থাকে তাহলে মা বুকের দুধ খাওয়াবে। হালকা এবং সুপাচ্য ভোজন দেবে, যে ভোজনটা তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। ভালো জল দেবেন, ফোটানো জল দেবেন ঠান্ডা করে, এটা কিন্তু খুব জরুরি। আসুন দেখি হোমিওপ্যাথিক ওষুধ। প্রথম যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম হচ্ছে কোনো খারাপ খাওয়া ভোজন করার পর পায়খানা হওয়া, বাচ্চা রেস্টলেস হয়ে যায়, কমজোর হয়ে যায়। প্রোটোফাইলাম, খুব বেশি জলের মতো পায়খানা, সকালবেলা খুব বেশি পায়খানা হয়। রেটাম অ্যালবাম, পায়খানার সঙ্গে উল্টি, বমি এবং খুব বেশি কমজোর হয়ে যায় বাচ্চা। এছাড়া রেটাম অ্যালবাম, পায়খানার সঙ্গে কমজোরি এবং বমি হয়। ক্যামোমিলা, দাঁত বেরোবার সময় এই সমস্যাটা জন্মায় এবং বাচ্চা চিড়চিড়ে হয়, সবসময় চেঁচায়। মাকসলে পায়খানার মধ্যে শ্লেষা থাকে, পেটে একটা ব্যথা থাকে। যদি বাচ্চা অনেক কমজোর হয়ে যায়, পেচ্ছাপ কম হচ্ছে, রেগুলার বমি হয়ে যাচ্ছে, তো ইমিডিয়েট ডাক্তারকে দেখান। ধন্যবাদ।